ইঞ্জিন ব্রেক তো আমরা সচরাচর ব্যবহার বাংলাদেশের যারা বাইকার আছি এরা কিন্তু সচরাচর অভ্যস্ত না ইঞ্জিন ব্রেকে। আমরা শুরু থেকে বাইক চালানো শিখি ভুল, মানে ক্লাস ধরে ধরে বাইক চালানো শিখি, যে কারণে দেখা যায় আমরা পরবর্তীতে যদি বাইক কিনি তাহলে আমাদের ক্লাস প্লেট কিন্তু দ্রুত নষ্ট হয়ে যায়। ওই দেখেন অবস্থা, দেখছেন অবস্থা, কই রাখছে গাড়িটারে আর কই যাত্রীটারে নামাইলো। ইঞ্জিন ব্রেকের ব্যাপারে কথা বলতেছিলাম, আমরা গাড়ি চালানো শিখেই ভুলভাবে, এই কারণে আমরা গাড়ি কেনার পরে আমাদের গাড়ি দ্রুত ডিস্টার্ব দেয়, দ্রুত ক্লাস প্লেট নষ্ট হয়ে যায়। আর ক্লাস প্লেট আসলে একটা জিনিস, আপনি যত বেশি ব্যবহার করবেন তত বেশি ক্ষয় হবে, এটাই স্বাভাবিক। সো আপনি যত বেশি কম ব্যবহার করবেন তত কম ক্ষয় হবে, এটাই স্বাভাবিক। তো এই কারণে আমরা যদি ক্লাসটা কম ব্যবহার করি তাহলে আমাদের ক্লাসটা কম ক্ষয় হচ্ছে। এই কারণে ক্লাসটা কম আমরা কিভাবে ব্যবহার করবো সেটা হচ্ছে, যখন এই আমার গাড়ি এখন স্লো করতে হবে সামনে, সো আমি কি করবো, একবারে ক্লাসটা ছেড়ে দেবো, থ্রোটলটাও ছেড়ে দেবো, তাহলে কিন্তু আস্তে আস্তে আমার গাড়িটা কি এই যে স্লো হয়ে যাচ্ছে, কিন্তু একবার টান দিয়ে ধরে রাখতেছে গাড়ি, একবারে আমার স্লো হয়ে যাচ্ছে, গাড়ি কিন্তু বন্ধ হবে না, একেবারে স্লো হয়ে যাবে। তো একটা আমি দেখা যায় এখন পুরো টান দিয়ে আছি, টান দিতে দিয়ে সামনে আমার সিএনজি গাড়ি ব্রেক করতে পারছি, তখন আমি ক্লাসটা ছেড়ে দিয়ে তারপরে ব্রেক চাপ দিব, তাহলে দেখা যায় যে আমার গাড়িটা কিন্তু খুব দ্রুত স্লো হয়ে যাচ্ছে। ব্রেকিং ইমার্জেন্সি ব্রেক ধরার পরে দেখা যায় অনেকে চিন্তা ভাবনা গাড়ি স্লিপ করে পড়ে যায়। ভাই বাংলাদেশের রাস্তায় ম্যাক্সিমাম দুর্ঘটনাগুলো ঘটে একমাত্র এই ব্রেকিং এর কারণে। মানে দেখা যায় হুটার সামনে কোনো কিছু চলে আসার পরে ব্রেক ধরতে চায়, ব্রেক ধরতে গিয়ে গাড়িটা পড়ে যায়। তো এই কারণে যেটা করতে পারেন, ইঞ্জিন ব্রেকটা ব্যবহার করতে পারেন। হুটার ব্রেক ধরতে হইলে আপনি জাস্ট করবেন, ক্লাসটা ছেড়ে দিবেন, থ্রোটলটা ছেড়ে দিবেন, ব্রেকটা চাপ দিয়ে ধরবেন, তাহলে আপনার গাড়ি কিন্তু খুব দ্রুত থেমে যাবে এবং রিস্কলেসলি থামবে। আর একবারে যে গাড়ি স্লিপ করে পড়ে যাবে এটার কোনো সম্ভাবনা নাই, একবার রিস্কলেসলি থামবে। তো এটা হচ্ছে অভ্যস্ততার বিষয়। আমরা দেখা যায় ছোট থেকে যখন বাইক চালানো আমরা শিখি, তখন থেকে আমরা শিখি যে ক্লাস ধরে বাইক স্লো করা, ক্লাস ধরে বাইক ব্রেক ধরা, গাড়ি স্লো করতে হইলেও আমরা ক্লাস ধরে তারপরে ব্রেক ধরি, এগুলো কিন্তু আমাদের অভ্যাস হয়ে যায়। এই কারণে কিন্তু হঠাৎ করে যখন ব্রেক ধরা লাগে তখন চাইলেও কিন্তু আমার হাতটা মানে ক্লাস ছাড়া ব্রেক ধরায় হয় না, আমার ক্লাসে কিন্তু হাত চলে আসে, অটোমেটিকই চলে আসে, অভ্যস্ততা। সো আপনি যখন রেগুলার সিটিতে বা রেগুলার রাইড করবেন আপনার দৈনন্দিন জীবনে বাইক ব্যবহার করার সময়, তখন যদি আপনি অভ্যাস করে ফেলেন, যেমন আমি এখন গাড়ি স্লো করবো, ক্লাস ধরবো না, আমি এই যে থ্রোটল ছেড়ে দিলাম, তাহলে আমার বাইকটা স্লো হয়ে গেল। এটা যদি আমি আস্তে আস্তে অভ্যাস করে ফেলতে পারি তাহলে কিন্তু কোনো পেইন নেই। আমি কিন্তু এটা আমি যখন ইমার্জেন্সি আমার ব্রেক ধরার প্রয়োজন পড়বে তখন কিন্তু আমি এটা অ্যাপ্লাই করতে পারবো। বাট যদি এটা আমার অভ্যস্ততায় পরিণত না হয় তাহলে কিন্তু ইমার্জেন্সি তখন আর ব্রেক ধরাটা সম্ভব হয়ে ওঠে না। সেই কারণে যেটা করতে হবে সেটা হচ্ছে আপনার দৈনন্দিন জীবনে বাইক রাইড করার সময় ইঞ্জিন ব্রেকটা অ্যাপ্লাই করতে হবে, এটা আপনার অভ্যস্ততায় পরিণত করতে হবে, তারপরে দেখা যায় আপনি এটাকে ব্যবহার করতে পারবেন যখন আপনার প্রয়োজন হবে তখন। ইঞ্জিন ব্রেকের কথা বলতেছিলাম, এই যে ইঞ্জিন ব্রেক দেখছেন, এটাই হচ্ছে ইঞ্জিন ব্রেক, অটোমেটিক ইঞ্জিন ব্রেক করতেছে। সো ইঞ্জিন ব্রেকটা আমি নিজে অভ্যস্ততা করতেছি, যেহেতু লং ট্যুর দেওয়ার সময় হাইওয়েতে ইঞ্জিন ব্রেকটা খুব কার্যকরী ভূমিকা পালন করে, কারণ বাইক তখন প্রায় 70, 80, 90, 100-তে আমরা রাইড করে থাকি। তো ওরে এই জায়গার একটা ঝামেলা আছে। ঝামেলাটা কি জানেন? ঝামেলাটা হইলো এইখান দিয়ে সোজা যাওয়ার রাস্তাটা কিন্তু বন্ধ করে দিচ্ছে, মানে আপনার একটু বামে যেয়ে একটু কিছু দূর যাওয়ার পরে আপনার আবার ইউটার্ন নিয়ে আসতে হবে। তো এই হচ্ছে ঝামেলাটা করছে এখানে। একটু কিছু দূর বলতে বেশি দূর যাওয়া লাগে না, একটু কিছু দূর গেলে আবার ইউটার্নের জায়গাটা আমি পেয়ে যাব। এই এখন ক্লাস না ধরে আমি ইঞ্জিন ব্রেক করবো। ইঞ্জিন ব্রেক করলে দেখা যায় অনেক বেটার পারফরমেন্স পাওয়া যায় ব্রেকিংয়ের দিক থেকে, মানে রিস্কলেস। আপনার গাড়ি স্লিপ করবে না, কিছু করবে না, রিস্কলেস একবারে। আর আপনার ব্রেক ধরলে তো রিস্ক থাকে। জাস্ট এই যে এখন আমার আবার এই এখনও কিন্তু ইঞ্জিন ব্রেকে আছে, জাস্ট ক্লাসটা ধরবে এখন গিয়ার শিফটিং করার জন্য। গিয়ার শিফটিং না করার লাগলে আমি এখনও ক্লাসটা ব্যবহার করতাম না, শুধুমাত্র গিয়ার শিফটিং করার জন্য আমার ক্লাসটা ব্যবহার করা লাগবে। আর যদি আমি স্লো করতে চাই, একবারে 10-15-তে নামাই নিয়ে আসতে চাই, তখন আমার ক্লাসটা ব্যবহার করা লাগবে। মানে 5-10-এ যখন চলবে গাড়ি, জ্যামের মধ্যে চলবে, তখন আমার ক্লাসটা ধরা লাগবে। আমি কয়েকদিন আগে একটা গ্রুপে, কয়েকদিন আগে কি আমি এই যে এখন আমি কিন্তু ইঞ্জিন ব্রেক ব্যবহার করতেছি, এখন আমি ব্রেক ধরবো না। বাট এখন সামনে যে অবস্থা, এই যে এখন গাড়ি কিন্তু একবারে স্লো, এখন গিয়ার শিফটিং করব, গিয়ার শিফটিং করে দেন এই যে থামায় ফেলানো লাগতেছে, এই কারণে এখন আমি ক্লাসটা ধরলাম, নয়তো বা কিন্তু ক্লাচের ব্যবহার একেবারে কম। এই এখন আবার গিয়ার শিফটিং করবো, আবার ক্লাস ধরবো, তাছাড়া আমি ক্লাচ ব্যবহারই করবো না। আসলে ক্লাচ যত ব্যবহার কম করা যাবে ততই ভালো, ততই গাড়ি ভালো পারফরমেন্স দিবে। এই কারণে ক্লাচটা একটু কম ব্যবহার করার ট্রাই আমি করতেছি, ইঞ্জিন ব্রেক ব্যবহার করার শিখতেছি। লং ট্যুরের মধ্যে ইঞ্জিন ব্রেকটা খুব ভূমিকা পালন করবে, খুব ভালো কার্যকরী ভূমিকা পালন করবে লং ট্রিপে গেলে। সিটির মধ্যে তো ইঞ্জিন ব্রেক ধরে বাইক রাইড করা অতটা যায় না, কারণ জ্যাম জট বেশি থাকে, বাট হাইওয়েতে এটা খুব কার্যকরী। আমি সামনে
সামনে একটা বললাম একটু আমার ভিডিও একটু আগে যে আমি খুলনায় একটা ট্যুর দিব রিসেন্টলি 2-3 দিনের মধ্যে আমি বের হয়ে যাব। তো খুলনা যাওয়ার সময় কিন্তু আমি ইঞ্জিন ব্রেক ব্যবহার করে দেখাবো হাইওয়েতে কতটা কার্যকরী ভূমিকা পালন করবে হাইওয়েতে, তখন আপনাদের আমি দেখাই দেবো। এই যে এখন কিন্তু আমি ইঞ্জিন ব্রেক ব্যবহার করতেছি। তো এই হচ্ছে ইঞ্জিন ব্রেক সম্পর্কে যাবতীয় ইনফরমেশন। ইঞ্জিন ব্রেক যারা ইউজ করতে চাচ্ছেন রিসেন্টলি চিন্তা ভাবনা করতেছেন ইঞ্জিন ব্রেক আপনারা ইউজ করবেন, তারা এইভাবে চেষ্টা করে দেখতে পারেন। আশা করি আস্তে আস্তে এটা আপনাদের অভ্যাস হয়ে যাবে। হোপ রাখতেছি এই ভিডিওটা আপনাদের উপকারী হবে। ইঞ্জিন ব্রেকের ব্যাপারে যতটুকু কথা আমি বললাম, যতটুকু ইনফরমেশন আমি দিলাম, তো হোপ রাখতেছি আমরা সবাই এখন থেকে ইঞ্জিন ব্রেকে রাইড করার চেষ্টা করব। আস্তে আস্তে এটা আমাদের অভ্যাসে পরিণত করব, আর ভিডিওটা আপনাদের উপকারী হবে আমি মনে করতেছি। সো ভিডিওতে যদি কোনো কিছু ভালো লেগে থাকে তাহলে আপনাদের অবশ্যই একটা লাইক দিয়ে দিবেন। আমার ফেসবুক পেজে যারা যারা নতুন তারা ফলো করবেন, ইউটিউব চ্যানেলে যারা যারা নতুন তারা সাবস্ক্রাইব করবেন। সো দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে নতুন কোনো টপিক নিয়ে নতুন কোনো জায়গায়। সেই পর্যন্ত সবাই থাকবেন ভালো, সবাই থাকবেন সুস্থ। সবাইকে আসসালামু আলাইকুম।